এটা আমার ৯ মাসের স্বাদ বাপের বাড়ি থেকে দিয়েছিল। আমার শ্বশুরবাড়িতে এরকম নিয়ম আছে যে আগে শ্বশুরবাড়িতে স্বাদ দেবে ৯ মাসে, তারপরে বাপের বাড়ি থেকে স্বাদ দিতে পারবে। শ্বশুরবাড়ি থেকে ৯ মাসের স্বাদ দেওয়ার পরেই মা আমাকে স্বাদ দিয়েছিল ৯ মাসে। আমি আলতাটা পরতে পারছিলাম না, তাই মাই আমাকে আলতা পরিয়ে দিচ্ছিল। আর এই স্মৃতিগুলো কত মধুর, তাই না? আমার মা আমায় মনের মতো করে সাজিয়ে গুছিয়ে স্বাদ দিয়েছিল, তার মনের মতো করে। সে চেয়েছিল তার বাড়িতেই স্বাদটা হোক, কিন্তু আমি যেহেতু যেতে পারবো না, তাই আমার বাড়িতেই স্বাদটা দিয়েছিল। ছোট করে ঘরোয়া করে বাড়ির সকলকে নিয়ে স্বাদ অনুষ্ঠানটা হয়েছিল। এরপর মা আমাকে আশীর্বাদ করে নিল একে একে সবাই। মা, শাশুড়ি, পিসি শাশুড়ি, মামিমা, দুটো মামিমাই আশীর্বাদ করে নিল আমাকে। আর মামারাও এসেছিল, মামারা, ভাইরা সবাই এসেছিল। আমার খুব ভালো লেগেছে যে সবাই এসছে একসাথে, অনেক দিন পরে জমিয়ে আড্ডাও হলো। স্নেহ ভরা এই ভিডিওটা দেখলেই মনটা ভালো হয়ে যায়। অনেক দিন পরে সবাই একসাথে দেখলেই ভিডিওটা মনটা ভালো হয়ে যায়। প্রথমে আমার মা আশীর্বাদ করে নিয়েছিল, তারপরে আমার শাশুড়ি মা, তারপর 2 মামিমা, তারপরে পিসি শাশুড়ি, সবাই একে একে আমায় এইভাবে আশীর্বাদ করে নিয়েছিল। আমার মামার বাড়ি থেকে সবাই এসেছিল, মামারা, মামি, ভাইরা। বিশেষ করে বড় ভাই আমার, মানে মামার ছেলে, সে অনেক দিন পরে আমার বাড়িতে এসছে। আমার বেশ ভালো লেগেছে। ভাত খাওয়ার আগে সবাই আমাকে পায়েস খাওয়াবে, তারপরেই আমি ভাত খাবো। হ্যাঁ, বেজোরে কিন্তু আমাকে পায়েস খাইয়েছিল। ছেলে না মেয়ে হবে? দুটোই সমান, ছেলে মেয়ে সবই ভালো। মেয়ে দুটোই সুস্থ হবে। আমার মেয়েটাই সব থেকে লক্ষ্মী। তোমার তো ভালো, সব দিক দিয়ে আমাকে লক্ষ্য রাখে। মেয়ে হলেই বাপের দিকে লক্ষ্য রাখে, অনেক আমি বেঁচে যাই। ছেলে হলে বাপরে মূল্য দিয়েও পৌঁছে আমি এই গরম লাগলে, অতিরিক্ত গরম লাগলে আমার 2 ছেলে কেউ পুছে না। মেয়ের বাড়ি হলে আমার কোনো চিন্তা নেই। সবাই একবারে সাথে সব জায়গা তুমি এখানে বলে না। এখানে যে যার বক্তব্য দিয়েছে, যেমন আমার বাবা আর মামা। যাই হোক, এই তর্ক বিতর্কটা আমার বেশ ভালো লেগেছে। আর এইগুলো বেশ সবাই মিলে থাকলে হয়, বেশ ভালোও লাগে তখন। এবার এই ভিডিওটা আমার স্মৃতির খাতায় রয়ে গেল। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।